আক্তার হোসেন আপনি আছেন, আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনার যে খেলার মাঠ ভরাটের ব্যাপারে বলেছেন, সেই কাবিকা থেকে প্রকল্প নিয়ে একটা কাজ করে দেবে। চট্টগ্রামের পটিয়া উপজেলায় নাগরিক সেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। লোক আছে যারা মারা গিয়েছে, বয়স্ক ভাতা পেত, বিধবা ভাতা পেত, এরকম মানুষ মারা গিয়েছে, যেগুলোকে চেঞ্জ করে বর্তমানে দেওয়া যাবে। আমি সমাজসেবক মহোদয় মিনিস্টারের পক্ষে অনুরোধ করব, আপনি যেহেতু আমরা কুসুমপুরাতে আজকে এসেছি, আমরা সকলের উপস্থিতিতে আমরা ইউনিয়নবাসীকে একটা কমিটমেন্ট দিয়ে যাচ্ছি যে তারা প্রায়োরিটি পাবে। আপনি লাইভ ভেরিফিকেশনে কুসুমপুর ইউনিয়নকে প্রায়োরিটি দিয়ে আজকে যারা উপস্থিত আছে তাদের, আপনার যদি কর্মী থাকে তাদেরকে দিয়ে আজকে যারা আবেদন করতে চায় তাদের ভোটার আইডিগুলো নিয়ে আপনি একটু ব্যবস্থা করবেন। মঙ্গলবার 9 সেপ্টেম্বর দুপুরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। অত্যন্ত ভালো লাগছে যে আমাদের মা বোনদের উপস্থিতি অনেক বেশি। আমরা সাধারণত এই প্রান্তিক পর্বে এসে কখনো শুনানি নেওয়া হয় না। যে 5ই আগস্ট পরবর্তী সময়ে যে সরকারের যে বিভিন্ন সময়ে ইউনিয়ন পরিষদের সেবা কার্যক্রমগুলি বিঘ্নিত হয়েছে, সেই জন্যে আমাদের যে আমরা মূলত সেবা দিতে পারছি না বলে কিন্তু ইউনিয়ন পরিষদে এসে গণশুনানির আয়োজন করা। যারা যেতে পারেন না, জেলা প্রশাসনের সঙ্গে বিভিন্ন বিষয়ে শেয়ার করতে পারেন না, সমস্যার কথা বলতে পারেন না, আমরা ওদের সমস্যা শুনেছি। আমরা আজকে 21টা সমস্যা শুনেছি এবং প্রায় বলতে গেলে প্রত্যেকটা সরাসরি সমাধান দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এসি ল্যান্ড রয়া ত্রিপুরা, পটিয়া থানা ওসি জুজুৎসু যশ চাকমা, উপজেলার সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন, পিআইও রবিউল হাসান, এলজিআইডি প্রকৌশলী আমানুল্লাহ, কুসুমপুরা ইউপি প্যানেল চেয়ারম্যান শওকত, রবিউল হোসেন বাদশা সহ স্থানীয় শিক্ষক ও শিক্ষার্থী সহ সর্বস্তরের লোকজন। চেয়ারম্যান সাহেবকে বলবো আপনি ওয়ার্ড সভা করবেন, যেখানে আপনার মেম্বার সাহেব নেই আপনি সেখানে সংরক্ষিত মহিলা আসনের মেম্বার দিয়ে করবেন, অথবা আপনি নিজে করবেন। ওয়ার্ড সভায় থাকবেন, গিয়ে প্রত্যেকটা ভোটারকে আপনি জানাবেন যে আপনাদের এই বরাদ্দ আসছে, এই বরাদ্দ আপনাদেরকে দেওয়া হবে, রাস্তাঘাট বা উপকারভোগী তালিকা যে প্রজেক্ট হোক আপনি মানুষকে জানাতে হবে। আপনারা যদি ওয়ার্ড সভা না করেন, আমি স্যার দেখছি ওয়ার্ড সভার প্র্যাকটিসটা নাই। হ্যাঁ, আপনি একবার করে হলো প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক মাসে হোক না 2 মাসে আপনি একবার করে করবেন। যখনই বা এটা আপনি যখনই কোনো বরাদ্দ আসবে জরুরি ভিত্তিতে করবেন, এটা তো করা যায়, সুযোগ আছে আইনে, এটা তো আর নতুন করে কিছু বলার নেই, এটা আমাদের প্র্যাকটিস করুন। এই কারণে হয়। আর রাস্তাঘাট যেটা ওই কিছু কিছু আমরা এখন ওই জিনিস সাহেব আছে, আমরা তার একটা তালিকা পাঠিয়েছি নতুন করে আইডি মুক্ত করার জন্য বড় রাস্তাগুলো। আর যদি কোনোটা আইডি মুক্ত না হয়ে থাকে সেটার কার্যক্রম আমরা নিব, আপনারা আবেদন দিবেন। আর যদি কোনো প্রকল্প অতি দ্রুত করার আগে আমাদের টিআর গাবিও আছে, আবার আমরা উপজেলা পরিষদ থেকে রেভিনিউ ফান্ড থেকে প্রজেক্ট দিব, তখন সেটাতে দেখা যাবে। আপনারা একটা আবেদন করবেন, তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবে। ধন্যবাদ। স্পেসিফিক আমি ইয়েগুলো নিয়ে যাচ্ছি, লোকেশনগুলো। আর তাছাড়া আপনারা জানেন আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমরা চট্টগ্রাম জেলা পুলিশ দিন রাত নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছি। আমাদের পুলিশ সুপার মহোদয় প্রতিদিন রাতে বের হন, আর আমি এবং আমার ওসি স্যার, ওসি মহোদয়, আমরা রাত্রে এবং দিনে প্রায় সময় বের হই, তখন নিয়মিত থাকি। আর আমাদের এই ইফতিজিংয়ের বিষয়ে গতবারও আমাদের ইউনো মহোদয়ের সাথে আলাপ হয়েছে, তো আমরা এই বিষয়ে অবশ্যই পদক্ষেপ নেব এবং কাজ করে যাচ্ছি আমরা নিয়মিত। ধন্যবাদ। নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।